ওকে কোহিনুর কোথায় গেল? ওকে 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 এটা কি কোয়েশ্চেন আর কটা কম্বিনেশন? স্যার 3টে ডিপার্টমেন্ট আছে, 3টে স্টোর আছে, 3টে ডিপার্টমেন্ট, 4টে সিটি, 4টে সিটি, 4 আর 2টো করে ইয়ার, 2টো করে ইয়ার, মানে 24টা। আর কি কোয়েশ্চেন? স্যার ডিআইআর এর মেক্স এটা না, এটা ডিআই কোয়েশ্চেন। এখানে তো পাতি সেলস ফিগার কোনো বসাতে হবে। আচ্ছা, আরে a প্লাস বি ইকুয়াল টু সি এরকম ভাবে দিয়ে দিয়েছে, এলআর তো নয়, এই ইকুয়েশন দিয়েছে ডিফারেন্ট ইয়ার। এর সেল অফ অ্যাপারেল in 2018 was same as that of Delhi in 2018। এগুলো তো পাতি টেবিলটা ভরতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে ডিআই কোয়েশ্চেন কম্বিনেশন হচ্ছে 3 into 4 into 2 24। ডিআই লিখবো না, টেবিল। নেক্সট পার্কিং এর প্রবলেম যেটা, হ্যাঁ সিঙ্গেল ডোর। তাহলে কি কি টাইপ অফ প্রবলেম আর কটা ভেরিয়েবল? স্যার এটা তো এলআর শিওর, কিন্তু এলআর ভেরিয়েবল 5টা স্লট, স্যার 6টা স্লট। 6টা না, এখানে যেটা ম্যাক্সিমাম নাম্বার দেখতে পাচ্ছি সেটা ধরে নেবো 7। আচ্ছা, এর তো এক্সাম্পল দিয়েছে, আমি জাস্ট 7 ধরে নেবো। কারণ এখানে তো 2টো গাড়িও থাকতে পারে, 4টে গাড়িও থাকতে পারে, কোয়েশ্চেন বেস, কোয়েশ্চেন্স ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার, তার মানে কোয়েশ্চেনের বেসিসে আমি ধরে নিচ্ছি 7টা গাড়ি, এই 7টা স্লট সরি। আর কটা টাইপ অফ গাড়ি? দুটো টাইপ হতে পারে, এসইউভি আর এসইউভি আর দুটোই টাইপ। তাহলে কম্বিনেশন কটা?
14টা ম্যাক্সিমাম। Now we'll do C and then we'll compare and decide. patients. Kids. So 16 into 8. 16 into 8 কেন? So 8টা ভায়াল আছে। হ্যাঁ, কারেক্ট। কিন্তু একটা পেশেন্টের কটা করে যায়? হ্যাঁ স্যার, ইউ আর রাইট, 16 ইন্টু একটা পেশেন্টের 4টে করে 8টা ভায়ালে যাচ্ছে, তার মানে পেশেন্ট হচ্ছে 16 পেশেন্টস, রাইট। 16 ইন্টু 8, কারেক্ট। তো হচ্ছে 120। আর কি টাইপ অফ কোয়েশ্চেন? এলার। Next one. So 4 into 6 into 2. 4 into 6 into কটা? ও চারটে প্লেয়ার, 6টা রাউন্ড, 24। হ্যাঁ, এবার 24 2 করছি, হাই আর লো বলতে পারে। তারপরে পয়েন্টের হিসেবটা কি? 24 into 3, তিনটে পয়েন্ট হতে পারে, 1 2 3। না, 4 হাই, হাই লো তো। একটা, হ্যাঁ হাই হাই লো, লো হাই, লো লো। হুম। আর কি টাইপ? ডিআই না এলআর? এলার। এলআর। এটা নেই মানে এলআর। হুম। 64। কি টাইপ? ভেন ডায়াগ্রাম। আবার ওই চারটে সিকোয়েন্সের ভেন ডায়াগ্রাম। হুম। কি টাইপ আর কটা ভ্যারিয়েবল?
হ্যাঁ প্রশ্ন তো দুই হবে। না না, কোয়েশ্চেনটা কি ডিআই না এলআর, দ্যাটস দ্য ফার্স্ট থিং। স্যার ডিআইএল এর মিক্স মিক্স মনে হচ্ছে। না এটা মিক্স নয়, এটা ডিআই কোয়েশ্চেন, এটা ডিআই কোয়েশ্চেন। এলআর কোত্থেকে আসছে? এখানে টেবিলটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে যদি এই কিউমুলেটিভ অর্ডার না দিয়ে যদি শুধু অর্ডার বুকড অন দ্য ডে দিত আর অর্ডার ডেলিভার্ড অন দ্য নেক্সট ডে, তাহলে তো অঙ্কটা খুব সোজা হয়ে যেত, পাতি টেবিল হয়ে যেত একটা, রাইট? কারেক্ট? যদি শুধু দিত অর্ডার বুকড অন দ্যাট ডে, অর্ডার বুকড অন দ্য নেক্সট ডে আর অর্ডার লস্ট, তার মানে অর্ডার ধর ফার্স্ট ডেতে ধর 219টা বুক করেছে, সেকেন্ড ডেতে ডেলিভার করেছে 27টা, তার মানে বাকিটা হচ্ছে লস্ট। সরি, সেকেন্ড ডেতে 27টা ডেলিভার করেছে, থার্ড ডেতে যদি 23টা ডেলিভার, মানে 50টা ডেলিভার করেছে দুদিন মিলে, বাকি 219 মাইনাস 50 ইজ লস্ট, তাই তো? Any order booked on a particular day may be delivered on the next day or the day after. If the order is not delivered at the end of 2 days, then the order is lost. তার মানে দুদিন অর্ডার ডেলিভারির টাইম আছে। তো তার মানে আমাকে যদি কিউমুলেটিভ না দিয়ে যদি অর্ডার বুকড অন 13 ডে 14 ডে করে দিত আর অর্ডার ডেলিভার্ড অন 14 ডে 15 ডে করে দিত, রাইট? তাহলে যেটা 13 ডেতে বুক করেছে সেটা 14th আর 15th এর মধ্যে ডেলিভার না হলে সেটা লস্ট। তার মানে আমি ওই থার্ড কলমটা নিজেই বানিয়ে নিতে পারতাম, অর্ডারস লস্ট। বোঝা গেল না লজিকটা কি? লজিকটা যদি এই কিউমুলেটিভটা ভুলে যা, যদি অর্ডারস বুক দেয়, ঠিক আছে, 13 ডেতে 219টা অর্ডার বুক হয়েছে, ওকে, অর্ডারস ডেলিভার্ড অন 14th ডে is 27, orders delivered on 15th day is 23, right? তার মানে এইখানে 27 যে ডেলিভার হচ্ছে এটার কিছুটা এই 13 ডেতে বুক হয়েছে, কিছুটা 12 ডেতে বুক হয়েছে। এখানে একটা এক্স ধরে নিতে হবে, ধরে এগোতে হবে, ধরে গিয়ে কোথাও একটা হিসেবটা মিলবে, রাইট? কিন্তু মোদ্দা কথা হচ্ছে যদি আমার এটা যদি শুধু কিউমুলেটিভ না দিয়ে শুধু অর্ডার বুক দিত আর অর্ডার ডেলিভার দিত, তাহলে আমি অর্ডারস লসটা এমনি ক্যালকুলেট করতে পারতাম এই এক্স ধরে, তাহলে কিছুই মানে কোনো প্রবলেমই ছিল না। এখানে চাপটা হয়ে গেছে কিউমুলেটিভ দিয়েছে, তার মানে ওখানে আমাকে একটা মাইনাস মাইনাস করে বের করতে হবে। বাট দিস ইজ আ ডিআই কোয়েশ্চেন, নট আ এলআর কোয়েশ্চেন। কারণ এখানে কোথাও কোনো ক্লু এর ব্যাপার নেই, সিম্পল টেবিল। আমার ক্যালকুলেশনটা করতে হবে বেসড অন কিউমুলেটিভ ডেটা। So this is a DI question. আর নাম্বার অফ ভেরিয়েবলস কত? 1 2 3 4 5 6 7 7 দিন, আর ডেলিভারি হতে পারে দুটো দিনে, সো 7 into 2 14। এটা Four into 12. 4 into 12 into correct into 3, কারণ টাইপ অফ ট্রিটাও দেখতে হবে, রাইট? ভ্যারিয়েবল কি আছে? 4টে ডটার, রাইট? 12টা খোপ, রাইট? সো 4 into 12 48,
into 3 তিনটে number of trees, types of trees. So 48 into 3, 144. 144. আর এটা কম্বিনেশন অফ ডিআইএলআর ডেটাও আছে আর ইও আছে, কে কোন স্লট পাচ্ছে। তো ডিআইএলআর 144, এটা হচ্ছে কিসের। এবার নাও টেল মি স্লট এ তে কোনটা কোনটা করা উচিত from what we have learned. তো ফার্স্ট ভেন ডায়াগ্রামটা করেছিলাম, আর দুটো ভেন ডায়াগ্রাম, দুটো ভেন ডায়াগ্রাম করেছিলাম, মাঝখানের ওই সেকেন্ড ডিআইটা করেছিলাম, করা হয়েছিল, মানে থার্ডটা, সরি ডিআই 68। এই দুটো আর এই দুটোর মাঝখানে মধ্যে একটা, এইটা হচ্ছে আমার টার্গেট। সেকেন্ডটা ডিআইটা করতে হবে, ডিআইটা টেবিল, আর ডিআইএলআর মিক্সটা আর এলআর এর যেটা, ডিআইএলআর যেটা একটা আছে আর একটা এলআর এর যেটা মিনিমাম ভেরিয়েবল। রাইট, এটা সিতে ভেন ভেন ডায়াগ্রাম, ডায়াগ্রামটা ডিআইএলআরটা আর ডিআইটা। ডিআইএলআর এ 144টা ভেরিয়েবল আছে। ডিআইটা করবো আর ডিআইএলআর বা এলআর এর মধ্যে দেখবো যেটা করতে হবে। রাইট, এবার চয়েস হচ্ছে বিটুইন দিস থ্রি, এটা দেখতে হবে, ব্লাইন্ডলি করা যাবে না। ওকে, যেগুলো আমি টিক দিচ্ছি সেগুলো মানে সেগুলো করবই। ওকে, এবার লেটস গো ব্যাক এন্ড সি যে এই কম্বিনেশন করলে আমি কটা কোয়েশ্চেন কভার করতে পারবো। তো প্রথমে সিটা দেখা যাক, নাম্বার 3 আর নাম্বার 4 করবো। তার মানে এটাতে আছে তিনটে কোয়েশ্চেন, না 1 2 3 4টে কোয়েশ্চেন। This is number 4. এটাতে আছে 4টে কোয়েশ্চেন। ভেন ডায়াগ্রামটা আছে 1 2 3 4, 4টে কোয়েশ্চেন। এবার দেখা যাক বাকিগুলোর মধ্যে কোনটা। গো ব্যাক ওয়ান্স মোর, এটাই ছিল 128 কম্বিনেশনস।